জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, নমস্কার। প্রণাম নেবেন প্রিয় কৃষ্ণ ভক্ত বন্ধুরা। কখনো কখনো একটি মাত্র সঠিক উপদেশ মানুষের পুরো জীবন বদলে দিতে পারে। একটি সত্যবাণীর মনের গভীর অন্ধকার দূর করে নতুন আশার আলো জ্বালাতে পারে। আমরা অনেক সময় জীবনের নানান প্রশ্ন, দুশ্চিন্তা, দ্বিধা আর অস্থিরতার মাঝে এমনভাবে হারিয়ে যাই যে কোন পথটা সঠিক সেটা বুঝে উঠতে পারি না। তখন মনে হয় কি আমাদের সঠিক পথ দেখাবে, কি আমাদের মনের এই অশান্তি দূর করবে। ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণের অমৃত সমবাণী আমাদের জীবনের আলোর দিশা হয়ে আসে। তার প্রতিটি উপদেশ শুধু শব্দ নয়, যেন জীবনের গভীরতম সত্য। তার বাণী আমাদের শেখায় কিভাবে কঠিন পরিস্থিতিতেও স্থির থাকতে হয়, কিভাবে হতাশার মধ্যে আশা খুঁজে নিতে হয় এবং কিভাবে জীবনের প্রত্যেকটি পরীক্ষাকে শক্তিতে পরিণত করতে হয়। আজকে এর এই ভিডিওতে এমন কিছু অমূল্য বাণী আপনাদের জন্য অপেক্ষা করছে, যা আপনার চিন্তাধারা, দৃষ্টিভঙ্গি এবং জীবনকে নতুনভাবে দেখতে শেখাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং ভগবান শ্রীকৃষ্ণের এই অমূল্য উপদেশগুলি হৃদয়ে ধারণ করার চেষ্টা করুন। আপনারা যদি এখনও আমার এই ভক্তিপথ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে হৃদয়ে ভরা জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। জীবনকে একটি সুযোগ হিসাবে দেখুন। অভিযোগের বোঝায় জীবন কাটিও না, কারণ আজ যা তোমার কাছে আছে সেটা তোমার সবচেয়ে বড় সম্পদ। যদি তোমার নিয়ত পরিষ্কার হয় এবং উদ্দেশ্য সৎ হয়, তবে বিশ্বাস রেখো ভগবান কোনো না কোনোভাবে তোমাকে সাহায্য করবেই। যখন ঈশ্বর তোমার কাছ থেকে কিছু কেড়ে নেন, তখন তাকে শাস্তি ভেবো না, বরং মনে করো তিনি তোমার হাত খালি করছেন যাতে আরো ভালো কিছু দিতে পারে তার জন্য। তা সম্পর্ক হোক, অর্থ বা সুযোগ, যা আসবে তা তোমার জন্যই হবে। জীবনে হোঁচট খাওয়া প্রয়োজন, কারণ হোঁচট বুঝিয়ে দেয় কে আপন কে পর, কি সত্যিই পাশে আছে, কে শুধু সময় কাটাচ্ছিল। মানুষ প্রায় বলে সময় বদলে যায়, কিন্তু সত্য হলো সময় নয়, মানুষ বদলে যায়। আর যখন তুমি এটা বুঝতে শিখবে, তখন তোমার প্রত্যাশাও বদলে যাবে। তখন না সবাইকে ভালো লাগবে, না সবার কাছ থেকে অতিরিক্ত ভালো কিছু আশা থাকবে। সম্পর্ক তাদের সাথেই রাখো যারা তোমাকে সম্মান করে। ভিড় বাড়িয়ে কোনো লাভ নেই। কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না, আবার কিছু মানুষ দূরে থেকেও প্রতিটি মুহূর্ত হৃদয়ের কাছেই থাকে। কখনো কখনো সবচেয়ে বড় প্রতারণা আমরা সেখানেই পাই যেখানে সবচেয়ে বেশি বিশ্বাস করেছি। কিন্তু মনে রেখো, তোমাদের এই আত্মসম্মান সবচেয়ে মূল্যবান। তাই যারা বারবার তোমাকে নিচে নামাতে চায়, তাদের থেকে নিজেকে দূরে রাখো। শ্রীকৃষ্ণ বলেন, যারা তোমার অস্তিত্বের মূল বোঝে না, তাদের ছেড়ে দেওয়াই উত্তম। সবাইকে খুশি করার চেষ্টা করো না, কারণ যে সত্যি তোমাকে ভালোবাসে সে তোমাকে বদলাতে নয়, তোমাকে বুঝতে চেষ্টা করবে। জীবনের সত্যের পথে চলো, ধৈর্য ধরো, নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকো। পরমাত্মার বিচারের উপর বিশ্বাস রাখো, কারণ আজ যে তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, কাল সেই তোমার জীবন কাহিনী থেকে অনুপ্রেরণা নিতে পারে। আজকের সময় শুধু ভালো মানুষ হওয়ার মূল্য যেন কমে গেছে। কেউ মোমের মতো বলে সম্পর্ক টিকিয়ে রাখে, আবার কেউ সেই সম্পর্ক আগুন লাগিয়ে ছাই করে দেয়। মানুষ অন্যকে বিচার করতে ব্যস্ত থাকে, কিন্তু নিজেকে দেখতে ভুলে যায়। আমরা ঠিক কতটা সঠিক বা ভুল তা আসলে শুধু দুজন জানে, আমাদের আত্মা এবং পরমাত্মা।
অনেক সময় যে মানুষ কাঁদতে কাঁদতে বা রাগের মাথায় সব বলে ফেলে, সেও সত্যের কাছাকাছি থাকে। কারণ রাগ আর অশ্রু অনেক সময় মানুষকে সত্য বলতে বাধ্য করে। ঈশ্বরের কাছে প্রার্থনা করার অর্থ এই নয় যে তিনি সঙ্গে সঙ্গে আমাদের পরিস্থিতি বদলে দেন, বরং প্রার্থনা আমাদের চরিত্রকে বদলে দেয়, আমাদের চিন্তাধারাকে বদলে দেয়। আর যখন বদলায় তখন পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করে। তাই শুধু হাত জোর করলেই হবে না, মনকেও নত করতে হবে। আমাদের কথা এতটা মধুর হওয়া উচিত যে প্রয়োজন নেই তা ফিরিয়ে নিলেও যেন তিক্ততা না হয়। কারণ শব্দের আঘাত অনেক সময় তলোয়ারের আঘাতের থেকেও গভীর হয়। মানুষ তোমার বুদ্ধিমত্তা ভুলে যেতে পারে, তোমার অর্জনও ভুলে যেতে পারে, কিন্তু তুমি কিভাবে কথা বলেছিলে তা তারা সহজে ভুলে না। জীবনের দুঃখ সাধারণত দুইভাবে আসে। প্রথমত, যখন তোমাদের কোনো ইচ্ছা অপূর্ণ থেকে যায়। দ্বিতীয়ত, যখন আমাদের সব ইচ্ছাই পূরণ হয়ে। অনেক সময় সব কিছু পাওয়ার পর মানুষ তৃপ্তি পায় না। আসলে দুঃখ জীবনের এমন একটি অংশ যা আমাদের আরও শক্তিশালী করে। আর যখন জীবনে কঠিন সময় আসে, শুধু কষ্ট দেওয়ার জন্য আসে না। যখন জীবনে কঠিন সময় আসে তা শুধু কষ্ট দেওয়ার জন্যই আসে না, বরং শেখার ও বোঝার সুযোগ নিয়ে আসে। সামান্য কষ্ট সহ্য করে যদি বড় সুখ পাওয়া যায়, তবে জ্ঞানী ব্যক্তিরা ছোট দুঃখ মেনে নিয়ে বড় সুখের দিকে। যে সম্পর্ক তোমাকে কাঁদায় তার মতো গভীর সম্পর্ক খুবই কম হয়, আর যে সম্পর্ক তোমাকে কাঁদতে রেখে চলে যায় তার মতো দুর্বল সম্পর্ক আর নেই। সবসময় শান্ত থাকার চেষ্টা করো। যেন ঠান্ডা লোহা বেশি শক্তিশালী হয়, তেমনি মানুষও সবচেয়ে বেশি শক্তিশালী হয়। জীবনের কঠিন সময় এলে মানুষ নিজেকে একা মনে করে, কিন্তু সেই কঠিন সময়ে তাকে ভেতর থেকে সবচেয়ে বেশি শক্তিশালী করে তোলে। ধ্যান, বিনয়, প্রজ্ঞা, সাহস এবং সৎকর্ম, এই 5টি স্তম্ভ প্রতিটি পরিস্থিতি তোমাকে স্থির রাখবে। মনে রেখো, অন্ধকার শুধু এটুকু জানাই যে আলো খুব কাছে। দুঃখ আসে শুধু এই বার্তা দিয়ে, সুখ তোমার জন্য অপেক্ষা করছে। জীবনে কঠিন সময় আসে যাতে তোমার জয় আরো মধুর লাগে। জীবনে একটি রেলগাড়ির মতো, কতক্ষণ চলে মানুষ যতক্ষণ চলে মানুষ আসে এবং যায়। কেউ নতুন করে ওঠে, কেউ আবার পুরনো হয়ে নেমে যায়। কখনো গতি দ্রুত হয়, কখনো ধীর, কখনো কোনো স্টেশনে থেমে, আবার কখনো কোনো অজানা পথে এগিয়ে চলে। কিন্তু একদিন সেই স্টেশন আসবে যেখানে সবাইকে নামতে হবে, কেউ কারোর সঙ্গে যাবে না। এটাই জীবনের সত্য। যখন কোনো সমস্যা আসে তখন দুশ্চিন্তা না করে তাকে সমাধানের খোঁজার চেষ্টা করুন। দুশ্চিন্তা পথ দেখে না, বরং আরো জটিল করে তোলে। এটি আত্মবিশ্বাসকে দুর্বল করে দেয়। মানুষের জীবনে একটি মুদ্রার মতো, এক পাশে সুখ, অন্য পাশে দুঃখ, কষ্ট, সমস্যা, বাধা জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু যদি চিন্তা শক্তি দৃঢ় হয়, তবে কোনো দুঃখই দীর্ঘদিন আমাদের বেঁধে রাখতে পারে না। একবার ভাবো, এই জীবনের যাত্রায় আমরা আসলে কি করছি? আমরা কি শুধু বসে বসে দৃশ্য দেখছি, নাকি গন্তব্যে পৌঁছানোর জন্য সত্যি এগিয়ে চলেছি? একটি গাধা দ্বিধায় পড়েছিল। তার দুই পাশে সবুজ ঘাস ছিল, কিন্তু সে সিদ্ধান্ত নিতে পারছিল না যে কোনটি ভালো, কোন দিকে এগাতে হবে। আবার অন্য দিকের আকর্ষণ থেমে যেত। কখনো একদিকে এগাতো, আবার অন্যদিকে আকর্ষণে থেমে যেত। এই দ্বিধাদ্বন্দ্বে তার পুরো জীবন কেটে গেল।
আর শেষ পর্যন্ত সে ক্ষুধার্ত অবস্থায় মারা গেল। অধিকাংশ মানুষ ঠিক এমন শুধু ভাবতে থাকে, কিন্তু পদক্ষেপ নেয় না। যদি তুমি নিজেই ঠিক না করো কোন পথে যাবে, তবে বিভ্রান্তি তোমার পুরো জীবন নষ্ট হয়ে যাবে। সত্যি করে নিজেকে জিজ্ঞাসা করো, তুমি কি শুধু ভাবার মানুষ নাকি কাজ করার মানুষ? ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমাদের জীবন যেন একটা বালুর হরির মতো। যে বালি নিচে পড়ে আছে সেটা অতীত, যে বালি এখনো পড়ে আছে সেটা ভবিষ্যৎ। আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হলো মাঝের যে সরু পথ যেখান দিয়ে বালি নিচে পড়ছে, এটাই আমাদের বর্তমান। আমরা প্রায় অতীতের জন্য আফসোস করি বা ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকি, কিন্তু কখনো কি ভেবেছ হাতে থাকা এই বর্তমান মুহূর্তটি কি তুমি কিভাবে বাঁচছ? প্রতিটি পরিস্থিতিতে শান্ত মন নিয়ে সমাধান খোঁজার চেষ্টা করো, কারণ তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া প্রায় অনুশোচনার কারণ হয়। এই জগতে প্রত্যেক মানুষ কোনো না কোনো দুর্বলতার নিয়ে জন্মায়। কেউ দ্রুত দৌড়াতে পারে না, কেউ বেশি ভার বহন করতে পারে না, কেউ কঠিন রোগে ভোগে, আবার কেউ পড়াশোনায় দুর্বল হয়। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এটাই নয় যে তোমার মধ্যে কি অভাব আছে, সবচেয়ে বড় প্রশ্ন হলো তোমার যে অভাব বা দুর্বলতা আছে তুমি সেটাকে কিভাবে দেখো, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিছু মানুষ নিজেদের দুর্বলতাকে জীবনের সীমা মনে করে হাল ছেড়ে দেয়, আবার কিছু মানুষ নিজের পরিশ্রম ও দৃঢ় সংকল্প দিয়েই সেই দুর্বল অতিক্রম করে এগিয়ে যায়। পার্থক্য খুবই সহজ, যে ব্যক্তি নিজের দুর্বলতার কাছে হার মানে সে সেখানেই থেমে যায়, আর যে লড়াই করে সেই দুর্বলতাকে জয় করে সামনে এগিয়ে যায়। ঈশ্বর আমাদের কিছু অপূর্ণতা নিয়ে এই পৃথিবীতে পাঠান, কিন্তু সেই অপূর্ণতাকে মেনে নিয়ে হার মানা আসলে মনের দুর্বলতা। যারা বোঝা যায় যে প্রতিটি সমস্যার সাথে সমাধান থাকে, তারা কখনো হার মানে না। যেমন ঝড়ের শক্ত বৃক্ষ সহজেই ভেঙে পড়ে না, যেমন প্রবল ঝড়ে শক্ত বৃক্ষ সহজে ভেঙে পড়ে না, তেমনি যে ব্যক্তি অন্তরের শক্তি ও ধৈর্যের উপর ভরসা রাখে সে জীবনের সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে। কারণ জয় সবসময় তারই হয় যে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষের জ্ঞানের অভাব আছে, ঈশ্বরের প্রতি শ্রদ্ধা নেই, সেই জীবনে প্রকৃত আনন্দ ও সাফল্য লাভ করতে পারে না। কারণ জ্ঞান শুধু বইয়ের নয়, অভিজ্ঞতার মধ্যেও থাকে। আর শ্রদ্ধা শুধু মন্দিরে নয়, কর্মের মধ্যেও প্রকাশ পায়। যতদিন মানুষ সন্তুষ্ট থাকবে, শিখবে না, ততদিন অপূর্ণতার কষ্টে ভুগতেই থাকবে। ঈশ্বর আমাদের যা দিয়েছেন সেটাই আমাদের জন্য যথেষ্ট, এটাই সবচেয়ে বড় সত্য। আমরা প্রায় যা নেই তার পেছনে ছুটি, কিন্তু যা আছে তার মূল্য দিতে ভুলে যাই। সন্তোষ, সদাচার, স্নেহ সবার মতো গুণ তখন বিকশিত হয় যখন আমরা সৎসঙ্গ গ্রহণ করি, ভালো চিন্তাকে ধারণা করি এবং জীবনের একটি মহৎ উদ্দেশ্য নিয়ে চলি। কোনো মহান ব্যক্তির সঙ্গে একটি দিন কাটানো অনেক সময় বছরের পর বছর জীবনে এক অজানা বইয়ের মতো। তাই যেখানে পড়ার পাতায় কি লেখা আছে তা কেউ জানে না। জীবন এক অজানা বইয়ের মতো, যেখানে পরের পাতায় কি লেখা আছে তা কেউ জানে না। আর খুব কমই মানুষ আছে যারা অন্যের মনের কথা ও নিবেদিতা বুঝতে পারে। তাই এই বলে ভিডিওটা শেষ করলাম। হরে কৃষ্ণ, রাধে, শ্রীকৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়।